মশলা দিয়ে একদম ঝটপট কিভাবে গরুর মাংস রান্না করা যায় তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই গরুর মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। এখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিতে হবে। মাংসের সাথে একটু ভিন্নতা আনার জন্য আমি এর মধ্যে মাংসের মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা দিতে পারেন, আর যদি মাংসের মশলা না দিতে চান তাহলে এমনিও রান্না করতে পারেন। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। আমরা সবকিছু একেবারে দিয়ে দিচ্ছি যাতে হাতে মাখিয়ে চুলায় সরাসরি বসিয়ে দিতে পারি। এটা করলে আপনার সময়ও বেঁচে যাবে আর আপনি চাইলে অন্য রান্নাও এই সময় করে নিতে পারবেন। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব। এখন আমরা মাংসটি ভালো মতো হাত দিয়ে মেখে নিব। খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন ভালো মতো মাখানো হয়। গরুর মাংস রান্না করার রেসিপি কিন্তু অনেক, আপনি চাইলে যে কোনো মশলা দিয়ে রান্না করে ফেলতে পারেন। চাইলে কিছু মশলা কমিয়ে নিতে পারেন অথবা মন মতো আরো মশলা অ্যাড করে নিতে পারবেন। এই রান্না করা মাংসটা আপনি চাইলে সাদা পোলাও, গরম ভাত অথবা রুটির সাথেও খেতে পারবেন। খেয়াল করে দেখবেন আমাদের মাংস মাখানো হয়ে গিয়েছে। এখন এটা চুলায় বসানোর পালা। আমরা মাংসে প্রথমেই কোনো পানি দিব না, আলাদা করে মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়ে কিন্তু মাংস সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। আপনারা চাইলে ঠিক একই নিয়মে প্রেসার কুকারে এই মাংসটা রান্না করে ফেলতে পারেন। এর মাধ্যমে আরো কম সময়ে মাংস রান্না হয়ে যাবে। খেয়াল করে দেখবেন মাংসের রংটা আস্তে আস্তে বদলে আসছে। এখন এর মধ্যে আমরা পানি অ্যাড করে দিব। আপনারা যতটুকু পরিমাণে ঝোল খেতে চান পানি ঠিক ওই অনুপাতে দিবেন। মাংস সিদ্ধ হয়ে আসলে এবং ঝোল টেনে আসলে আমরা মাংস চুলা থেকে নামিয়ে ফেলবো।